আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। পূর্ববর্তী ভিডিওতে তোমাদের আর্টিকেলের নিয়ম শেখানো হয়েছিল। যদি ভিডিওটি মিস করে থাকো তাহলে দেখে নিও। আর আজকের এই ভিডিওতে সেই নিয়ম অনুসারে তোমাদের কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে দেওয়া হবে। অর্থাৎ 2016 এবং 14 সালে কিংবা 17-15 সালে যেই বোর্ডে বিভিন্ন জেএসসি পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো নিয়ম অনুসারে। তোমাদেরকে আমি যে নিয়মগুলো শিখিয়েছি পূর্ববর্তী ভিডিওতে সে নিয়ম অনুসারে। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা দেখব হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 এবং রাজশাহী বোর্ড 2014। এইখানে বলেছে যে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু মেক গুড রেজাল্ট। এখানে লক্ষ্য করো, প্রত্যেকজন ছাত্র একটা ভালো রেজাল্ট করতে চায়। তাহলে এই নাম্বারের উত্তরটা হবে আমাদের এ, অর্থাৎ এ নাম্বারের উত্তরটি হবে এ, আর্টিকেল হবে এ, যে গুড রেজাল্ট, এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। বি নাম্বারে আমাদের উত্তরটা হবে দি। এখানে আমাদের বি নাম্বারের উত্তরটি হবে দি, ইন দি এক্সামিনেশন। বাট ইট ইজ এ, আচ্ছা এখানে লক্ষ্য করে বলছে যে বাট ইট ইজ নট, কিন্তু এটা সহজ কাজ নয়, ইজি টাস্ক। তো এইখানে ইজি শব্দের শুরুতে যেহেতু ভাওয়েল সাউন্ড আছে, আমাদের এখানে সি নাম্বার উত্তরটি হবে অ্যান। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। এখানে আমাদের উত্তরটা হবে অ্যান। ডি নাম্বারটি লক্ষ্য করো, এ স্টুডেন্ট, একজন ছাত্রকে। এখানে ডি নাম্বারে এটা বড় হাতের হবে, কারণটা হচ্ছে যে এখানে বাক্যের শুরুতে ডি নাম্বারের আগে ফুল স্টপ দেওয়া আছে, তার মানে ডি নাম্বারের উত্তরটা হবে বাক্যের শুরুতে, তাই এটা বড় হাতের হবে। যে এ স্টুডেন্ট হ্যাজ টু ডু সামথিং উইথ দিস। এখানে ই নাম্বারটি কোনো আর্টিকেল হবে না, অর্থাৎ ক্রস হবে, কারণ আমরা জানি যে পসেসিভ এর পরে কোনো আর্টিকেল হয় না, ক্রস হয়। তাই এখানে যেহেতু দিস আছে পসেসিভ, তাই এটার পরে ই নাম্বারের আর্টিকেলটা হবে ক্রস, অর্থাৎ কোনো আর্টিকেল হবে না, ক্রস বসবে। এরপর এখানে এফ নাম্বারটি লক্ষ্য করো, এটি হবে হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। এখানে দা হবে, কারণ একেবারে শুরুর সময়টাকে এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাই এখানে এফ নাম্বারে দা হবে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং, একেবারে শুরু থেকে হি মাস্ট বি সিরিয়াস, তাকে সিরিয়াস থাকতে হবে, পড়ালেখায় মনোযোগী থাকতে হবে। তো এখানে জি নাম্বারে কোনো আর্টিকেল হবে না, এটা ক্রস হবে, কারণ এখানে আমাদের কোনো নাউন নেই, অর্থাৎ আর্টিকেল সাধারণত নাউনের আগে হয়। তো এখানে যেহেতু কোনো নাউন নেই শূন্যস্থানের পরে, তাই আমাদের জি নাম্বারে আর্টিকেলটা হবে ক্রস, মানে কোনো আর্টিকেল হবে না, ক্রস বসবে। এবার দেখো বলছে যে হি শুড রিড টেক্সট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তো এখানে আমরা নির্দিষ্ট করে বুঝাতে পারি যে পাঠ্য বইকে, তাই আমরা এখানে এইচ নাম্বারে দিতে পারি দা, যে হি শুড রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। এখানে আমরা এইচ নাম্বারের উত্তরটা দিতে পারি দা, যে হি শুড রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তার বারবার টেক্সটগুলো পড়া উচিত। তারপর দেখা বলছে হি মাস্ট নট মেক নোটস। এইখানে আই নাম্বারে কোনো আর্টিকেল না দিলেও হবে, তো ক্রস বসিয়ে দেব আমরা, যে হি মাস্ট নট মেক নোটস ফ্রম এ কমন সোর্স। এখানে হবে এ, যে নাম্বারটি, যে এ কমন সোর্স, একটা সাধারণ উৎস থেকে। যেহেতু এখানে কনসোনান্ট সাউন্ড আছে, একটা অর্থে আমরা এ ব্যবহার করব যে নাম্বারে। এরপর 16 নম্বর, আচ্ছা এখানে দেখো যে ঢাকা বোর্ড 2015-তে আসা প্রশ্নটি, লুৎফর ইজ এ স্ট্রিট বয়। এখানে এ নাম্বারের উত্তরটি হবে এ, লুৎফর ইজ এ স্ট্রিট বয়। লুৎফর একজন রাস্তার বালক। যেহেতু এখানে একজন বালক বোঝানো হচ্ছে, সেজন্য আমরা এ ব্যবহার করব কনসোনান্ট সাউন্ডের আগে। এখানে স্ট্রিট শব্দটি এস দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কনসোনান্ট সাউন্ড, তাই আমরা এ ব্যবহার করেছি। এরপরে দেখো যে হি ইজ অ্যান অরফ্যান। এখানে বি নাম্বারটা হবে অ্যান। অ্যান কেন হবে? কারণটা হচ্ছে এইখানে অরফ্যান শব্দটি ও দিয়ে শুরু হয়েছে, মানে ভাওয়েল সাউন্ড, তাই এখানে আমরা উত্তরটি লিখব হচ্ছে অ্যান। হি ইজ অ্যান অরফ্যান, সে একজন অনাথ।
তারপর লক্ষ্য করো, হি লিভস ইন দ্য স্ট্রিট অফ চট্টগ্রাম। এইখানে চট্টগ্রামের রাস্তাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। রাস্তা তো অনেক আছে, কিন্তু চট্টগ্রামের রাস্তাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেজন্য আমরা সি নাম্বারে দা ব্যবহার করব। হি লিভস ইন দ্য স্ট্রিট অফ চট্টগ্রাম। তারপর লক্ষ্য করো, এখানে ডি নাম্বারটি ক্রস হবে, কোনো আর্টিকেল হবে না, কারণ এখানে চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রাম সিটি, এই দুইটা নাউন মিলিয়ে একটা নাউনের কাজ করতেছে, মাঝখানে কোনো আর্টিকেল বসবে না, এখানে আমরা ক্রস ব্যবহার করব। তারপরে দেখো বলছে যে ওয়ান ডে হি ওয়েন্ট টু নিউ মার্কেট। এইখানে ই নাম্বারটি যদি তোমরা লক্ষ্য করো, নিউ মার্কেট এটি একটা প্রপার নাউন, আর আমরা জানি যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল হয় না, ক্রস হয়, তো আমরা এখানে ক্রস দিতে পারি, কোনো আর্টিকেল হবে না। তারপরে এফ নাম্বারটি দেখো, হি স, সে দেখলো, এ ফ্রুট সেলার, একজন ফল বিক্রেতা, তাহলে আমরা এখানে এফ নাম্বারে এ ব্যবহার করব। তাহলে এখানে আমরা এফ নাম্বারে এ ব্যবহার করব যে হি স এ ফ্রুট সেলার সেলিং ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রুটস। এইখানে আমরা ক্রস ব্যবহার করব, কোনো আর্টিকেল হবে না। কাউন্টেবল নাউন যদি প্লুরাল হয় তাহলে তার আগে ক্রস হয়, কোনো আর্টিকেল হয় না, তো এখানে আমরা ক্রস দিব জি নাম্বারে। তাহলে আমরা অর্থটা যদি লক্ষ্য করি, হি স, তিনি দেখলেন, এ ফ্রুট সেলার সেলিং ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রুটস, তিনি দেখলেন একজন ফল বিক্রেতা বিভিন্ন ধরনের ফল বিক্রি করতেছেন। দেয়ার হি ফাউন্ড অ্যান ওল্ড, এখানে লক্ষ্য করো, ওল্ড শব্দের আগে আমরা অ্যান ব্যবহার করব। কেন? কারণটা হচ্ছে ওল্ড শব্দটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু, এজন্যে আমরা এখানে অ্যান ব্যবহার করব এইচ নাম্বারে। অ্যান ওল্ড ম্যান বাইং সাম অ্যাপলস, সেখানে তিনি দেখতে পেলেন যে একজন বৃদ্ধ লোক কিছু আপেল কিনতেছে। এবার লক্ষ্য করো, এখানে এই আপেলগুলো সম্পর্কে দ্বিতীয়বার ধারণা প্রকাশ করছে পরের বাক্যে, তাই আমরা কি করব যে এই দ্বিতীয়বার দা ব্যবহার করব। অর্থাৎ আমরা নিয়মে পড়েছিলাম যে একটি নাউন সম্পর্কে দ্বিতীয়বার ধারণা প্রকাশ করতে গেলে তার সামনে আর্টিকেল হবে দি, তাই আমরা এইখানে আই নাম্বারের উত্তরে বসাবো দি। তারপরে দেখো, দ্য অ্যাপলস লুকড ভেরি ফ্রেশ, এখানে কোনো আর্টিকেল হবে না, তাই আমরা ক্রস ব্যবহার করব। আপেলগুলো দেখতে খুব সতেজ ছিল, তো এখানে যেহেতু আমাদের কোনো আর্টিকেল ব্যবহৃত হচ্ছে না, আমরা ক্রস ব্যবহার করব। তারপর লক্ষ্য করো, রাজশাহী বোর্ড 2015, এইটি এখন আমরা করব। ওয়ান্স আই ওয়েন্ট টু এ ম্যাঙ্গো অর্চার্ড, এখানে আমরা এ নাম্বারের উত্তরে এই বসাবো, কারণটা হচ্ছে কি, এখানে একটা ফলের বাগান বুঝাইছে, অর্থাৎ ম্যাঙ্গো, এম কনসোনান্ট সাউন্ড দিয়ে শুরু, তাই আমরা এ নাম্বারে এ ব্যবহার করব, কারণ আমরা জানি যে কনসোনান্টের আগে আর্টিকেল হয় এ। তারপরে বি নাম্বারটি দেখো, যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তো এইখানে কোনো আর্টিকেল লাগবে না, ক্রস হবে, কারণ আমরা জানি যে পসেসিভের আগেও পরে কোনো আর্টিকেল হয় না, সাধারণত ক্রস হয়, তাই আমরা যেহেতু এখানে মাই কথাটা আছে, এই জন্য আমরা এটার আগে ক্রস ব্যবহার করব। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ দ্য ওনার, এইখানে নির্দিষ্ট করে বুঝাইছে যে আমার একজন বন্ধু ছিল মালিক, দ্য ওনার অফ দ্য অর্চার্ড, এইখানে ফলের বাগানটা আবার নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এই যে অর্চার্ড শব্দটা একবার আসছে, আবার ডি নাম্বারে আরেকবার আসছে, তাই আমরা দ্বিতীয়বার কি করব, এটার সামনে দা ব্যবহার করব। এরপর লক্ষ্য করো, যে হোয়াইল ওয়াকিং আই ফাউন্ড, হাঁটার সময় আমি পেলাম, এ ম্যাঙ্গো, যেহেতু যেহেতু কনসোনান্ট সাউন্ড ম্যাঙ্গো, তাই আমরা এটার সামনে এ ব্যবহার করব ই নাম্বারে। এ ম্যাঙ্গো লাইং আন্ডার এ ট্রি, এখানে এ দিতে পারো, যে একটা গাছের নিচে আমি একটা আম পড়ে থাকা দেখলাম। তারপরে এইবার যে আমটা পড়েছিল সেটাকে আবার এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, আবারও সেটা ব্যবহার করা হয়েছে, তার মানে জি নাম্বারে আমরা আবার দা ব্যবহার করব, কারণ এই আগের আমটা সম্পর্কে বলছে, মানে নির্দিষ্ট করে বলছে, তাই এখানে আমরা জি নাম্বারে উত্তরটি লিখব দ্য ম্যাঙ্গো ওয়াজ রাইপ, আমটি পাকা ছিল। সিং দ্য ম্যাঙ্গো, এখানে আমরা আবারও দা ব্যবহার করব, কারণ ওই আমটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে আমটা গাছের নিচে পড়া ছিল। তাহলে এইচ নাম্বারেও আমরা
দা ব্যবহার করব, যে সিং দ্য ম্যাঙ্গো ইন মাই হ্যান্ড। আবার এখানে একইভাবে বি নাম্বারে যেভাবে আমরা ক্রস ব্যবহার করেছিলাম, যে মাই হচ্ছে পসেসিভ, এটার আগে উপরে ক্রস হবে, কোনো আর্টিকেল হবে না, তাই আমরা আই নাম্বারেও ক্রস ব্যবহার করলাম, যে সিং দ্য ম্যাঙ্গো ইন মাই হ্যান্ড, আমার হাতে আমটি দেখে মাই ফ্রেন্ড সেড, আমার বন্ধু বলল, ইট উইল টেস্ট সুইট, এটা স্বাদে মিষ্টি হবে, ইট উইল টেস্ট সুইট। তো এইখানে আমরা কোনো আর্টিকেল দিব না, এখানে ক্রস ব্যবহার করব, কারণটা হচ্ছে সুইট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যেহেতু কোনো নাউন নাই আমরা ক্রস ব্যবহার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরও কিছু বোর্ড কোশ্চেন এভাবে প্র্যাকটিস করানো হবে যদি তোমরা চাও। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমরা যদি আরও প্র্যাকটিস করতে চাও তাহলে আমি তোমাদেরকে আরও কিছু বোর্ড কোশ্চেন এভাবে প্র্যাকটিস করে দেখাবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।